who has to join in, or everybody's here? Yes. হ্যালো, রবিবারের একটা ভীষণ 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 সুন্দর সকালবেলাতে যখন সকাল গড়িয়ে দুপুর হয়েছে আর মনের মধ্যে ঠিক সেরকমই অনেক সুর বেজে উঠছে, যে সুরের তালে লয়ে ছন্দে সমস্ত কিছুতে মনটা একেবারে মাতোয়ারা হয়ে উঠেছে। ঠিক সেই সময় তোমাদের সকলকে মনে করিয়ে দিই যে গতকাল ছিল আমাদের সুরের সম্রাট পঞ্চম দা অর্থাৎ আর.ডি. বর্মনের জন্মদিন। আর তাই জন্যেই হয়তো আজকের দিনটা অনেক বেশি সুরেলা। আর সুরেলা হবে নাই বা কেন? যে সুর আমাদের মনে আশা জাগায়, যে সুর আমাদেরকে বলে এগিয়ে যেতেই হবে, যে সুর আমাদেরকে বলে যে সমস্ত বাধা বিপত্তিকে একসঙ্গে আমরা পার করতেই পারবো, সেই সুর নিয়ে আজকে হাজির হয়েছি আমি। আর আমার সঙ্গে আছেন সুরের কারিগরেরা, যারা তোমরা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছো, রেডিও জিন্দেগি পেজে গিয়ে তাদের সবাইকে জানাই যে আজকের অনুষ্ঠানটা তোমাদের সকলের জন্য এত বেশি স্পেশাল হবে। তার কারণ আজকে এনএবিসি আর সিএবি তোমাদের জন্য নিয়ে এসেছে এক ঝাঁক সেরকম সঙ্গীতজ্ঞ, সেরকম সুরের জাদুকরদের, যারা সুরের ভেলায় আমাদেরকে ভাষায় ডোবায় ওঠায় এবং না জানি কত রকমের ম্যাজিক করে। আর তাই জন্যই সকলকে জানাচ্ছি যে ডেফিনেটলি সকলকে সঙ্গে এগিয়ে আসতে হবে এনএবিসি কোভিড আমফানের জন্য হোপ 2020 যেই কনসার্ট আমরা করতে চলেছি, সেই কনসার্টেতে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। গান তো শুনতে হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এগিয়ে আসতে হবে আমার বাংলার জন্য, তোমার বাংলার জন্য, আমাদের সকলের বাংলার জন্য। বিকজ ইউনাইটেড উই স্ট্যান্ড। আর তাই জন্যই তো যখন মিউজিক আমাদের পৃথিবীটাকে ছোট্ট করে দিয়েছে, when music has shrunk the world, when strings of music has connected us all together, তখন আসারই সময়। আজকে আমার সঙ্গে যারা আছেন সেই সমস্ত প্যানেলিস্টদেরকে তো নিশ্চয়ই আলাদা করে আলাপ করিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু তাও সকলকে বলবো যে আজকে আমাদের সঙ্গে আছেন বিখ্যাত সমস্ত সঙ্গীত শিল্পী এবং অসাধারণ সমস্ত। আমাদের সঙ্গে আছেন উষা উত্থুপ, আমাদের সঙ্গে আছেন কবিতা কৃষ্ণমূর্তি এবং ডক্টর সুব্রমণিয়াম, আমাদের সঙ্গে আছেন অনুপ জালোটা, আমাদের সঙ্গে আছেন রাঘব চ্যাটার্জি এবং সত্যম দাকে দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন সত্যম রায় চৌধুরী। তাছাড়া সঙ্গে আজকে আছেন এরকম অনেক ব্যক্তিত্ব, যেমন তাপস দা, তাপস সান্যাল, মিলন দা এবং অনিল বানসাল, যাদের সঙ্গে কথা বলে সত্যি মনে হবে যে আজকের রবিবারের দিনটা যেন অন্য রবিবার অনেক বেশি আলাদা। কেন যদি জানতে চাও তাহলে ছোট্ট করে তোমাকে বলে দিই পিছনের গল্পটা। যে গল্পটা তোমরা সবাই জানো, একটা রূপকথার গল্প। আমাদের একটা রূপকথার বাংলা আছে, আমাদের রূপকথার একটা কলকাতা আছে, আমাদের রূপকথার সুন্দরবন আছে। যখন কোভিডের সমস্ত প্রকোপেতে মানুষজন একেবারে বিমর্ষ হয়ে গেছিল, ঠিক সেরকম সময়তে এলো আমপান সাইক্লোন। আর সেই সাইক্লোন এসে একেবারে দানবের মতন যেন আমার রূপকথার রাজ্যটাকে ছাড়খাড় করে দিল। কিন্তু সেখানেই তো শেষ কথা হয় না। সব রূপকথাতে যেরকম একটা পরী থাকে, যেরকম একটা রাজকুমার একটা রাজকুমারী থাকে, ঠিক সেরকমই এনএবিসি আর সিএবি এগিয়ে এলো আমাদের রূপকথার রাজ্যটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। আর তার সঙ্গে নিয়ে এলো এক ঝাঁক পরী, এক ঝাঁক এঞ্জেলদের। আর সেই সমস্ত এঞ্জেলসরা একসঙ্গে মিলে হোপ 2020 আশা জাগাতে এসেছে শুধুমাত্র তোমার মন। আর তাই আজকে আবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করব আজকে রবিবারের আসর উইথ রিনি। তোমরা তো সঙ্গে থাকবেই, শুনতে থাকতেই হবে। আর তার থেকে আগে যা বলবো সেটা হচ্ছে যে সবাইকে এগিয়ে আসতে হবে, তোমাদের আমাদের সমস্ত রূপকারদের একসঙ্গে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে, সাহায্য করতে হবে, পাশে দাঁড়াতে হবে বন্ধু আমাদের বাংলায়। এই মহান কাজে যারা ব্রতী হয়েছেন তাদের সঙ্গে আলাপ তো করিয়ে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে যার সঙ্গে কথা বলবো আমাদের অত্যন্ত প্রিয় মিলন দা, মিলন আওয়ান, এনএবিসির কনভেনার। আর মিলন দাকে ডেকে নেব আমাদের এই অনুষ্ঠানে। মিলন দা, ওয়েলকাম টু রেডিও জিন্দেগি রবিবারের আসর। থ্যাংক ইউ রিনি, থ্যাংক ইউ। মিলন দা, এখন তো সত্যি কথা বলতে যে কনসার্টটা একদম ইটস জাস্ট আ ফিউ ডেজ অ্যাওয়ে এন্ড উই আর অল সো এক্সাইটেড, সবাই ভীষণ এক্সাইটেড, এত বড় লাইন আপ হয়েছে, মহান মহান গুণী মানুষেরা সব পাশে এসে দাঁড়িয়েছে সকলের। প্লিজ আমাদের সকলকে একটুখানি বলো যে সিএবি আর এনএবিসির এই ইনিশিয়েটিভটার সম্পর্কে
এত চারদিকে সমস্ত কথা শোনা যাচ্ছে যে দারুণ একটা কনসার্ট হবে, কিন্তু মানুষ যে এগিয়ে আসছে, সাপোর্ট করছে, পাশে দাঁড়াচ্ছে, সেই সমস্ত কিছু মিলিয়ে তুমি কিছু একটা ওপেনিং স্টেটমেন্ট দাও। হ্যাঁ, আমি রিনি, ধন্যবাদ, ধন্যবাদ রেডিও জিন্দেগিকে, ধন্যবাদ সমস্ত দর্শকদের যারা আজকে তাদের সময় করে এই অনুষ্ঠানটা দেখছেন, এবং সমস্ত যারা আমাদের সাথে আজকে রয়েছেন, সত্যম রায়চৌধুরী, মিস্টার অনিল বানসাল, উষাদি, কবিতাজি, ডক্টর সুব্রমণিয়াম, রাঘব, এবং আমার কলিগ তাপস, তারা সময় করে যে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আজ আর মাত্র এক সপ্তাহ নেই, নট ইভেন 1 উইক। আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আগে, কারণ এই সময় তো আমরা রেডি ছিলাম বঙ্গ সম্মেলন করার জন্য, কিন্তু সেই মনটাকে শক্ত করে দাঁড়িয়েছি, এবং আমার সাথে আমার সমস্ত টিম মেম্বার আমার সাথে দাঁড়িয়েছে যে আগামী সপ্তাহে আমরা এই অনুষ্ঠানটা যেটা করতে চলেছি তার জন্য 24 ঘন্টা এখন কাজ চলছে প্রত্যেকে, মানে রাইট ফ্রম দ্য প্রোডাকশন টিম, রাইট ফ্রম কি বলবো যে আইটি টিম, সবাই প্রত্যেকে এত ব্যস্ত, সবাই মিলে এখন এই অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে, মানে এই 3 দিনের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি, আমি সবার কাছে সেই জন্য সাহায্য প্রার্থী যারা, এবং সমস্ত দর্শকদের বলবো, সবাইকে বলবো আপনারা সামনের সপ্তাহে আসুন, দেখুন, সেটাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। Thank you so much, মিলনদা। আর এখন সত্যি কথা বলতে কি যে সবাই তো ভীষণ এক্সাইটেড, কিন্তু আজকে যারা ফেসবুক লাইভ দেখছে বা যারা এই অনুষ্ঠানটা শুনছে, তারা সবাই একটু বেশি এক্সাইটেড। তার কারণ এই মুহূর্তে যার সঙ্গে কথা বলবো, তিনি এমনই একজন যিনি আকাশকে ডেকে আনতে পারেন নিচে, স্কাইফল ইন আ সারি উনি করতে পারেন, যিনি কলকাতাকে ভালোবাসেন এত বেশি যে তার মিষ্টি হাসি দেখলে যে কোনো কলকাতাবাসীর মুখে ডেফিনেটলি হাসি এসেই যায়। আর সেরকম একজন মানুষ যিনি সমস্ত সময়, আমি অ্যাটলিস্ট দেখেছি যে যখনই কিছু একটা ডিস্ট্রেস হয়েছে, যখনই কলকাতা শুধুমাত্র নয় কোথাও কিছু একটা হয়েছে, শি ইজ অলওয়েজ দেয়ার। আমাদের ভীষণ ভীষণ প্রিয় উষা দিদি, উষা উত্থুপ, ওয়েলকাম টু রেডিও জিন্দেগি। Namaskar, namaskaram, Sat Sri Akal, Salam Alaikum to all of you. Rini, thank you so much, and thank you to Radio Zindagi. Thank you to, what can I say? Hi, Shatamda. Thank you to all, to NABC, to FAI, to everybody who has, organized this. Ami eto shotti ami obhibhutto to be with all of you one more time. Karon eto din dhore ami, I'm jure achi with the NABC and CAB eto din dhore. Kintu we haven't been to to the Bongo Sammelan for a couple of years, but we hope that it'll happen really fast. But now it's just coming round the corner. And Rini, it's always wonderful talking to you and to hear and to be with all of you over here. I mean, the artists, what can I say about being with Dr. L. Subramaniam and, of course, Kavita. And she's over here as well. And I'm so, so grateful to Raghav. Yes, you're here as well. I don't know if Anup has come already. मैं कहती हूँ कि it's really wonderful that we're all together over here, and in these COVID times and terrible corona times, the most wonderful thing is that we can connect. Hey, we can connect, and that's what is so good. Milanda, I see, whenever I see da, it's got nothing to do with age, okay? It's only to do with respect and love and affection. That is why I say da. Okay, na to keu bolben, oh, ami to eto buro noy. But everybody calls me Didi, even if they are 90 years old. So it's out of love and affection, yeah. So to be on this NABC show, I'm really, really thrilled. Thank you, Rini, for having me here. And Radio Zindagi, of course. Thank you so much, Usha Didi. Tell me something that all the Bengalis want to know. You're always there for Kolkata. You are in love with Kolkata. You have so many songs on Kolkata. What is this special connection? My goodness me, Akhon. Mane, after the whole Ramayana is finished, you're asking who is Sita. I've been singing now for 50, this is my 51st year. So you see my connection with Calcutta has been since 1970, actually. 69 was my first appearance. And then Tarpor,
It's given me some of the best things. It's given me my husband, Jani Chako Utup, who I met in Trinkas on Park Street. Then, of course, the wonderful children and all the memories and what wonderful artists I've met up with over here. It's given me a life. Ashole, I'm Madrasi, born and brought up in Bombay, married into Kerala, now living in Kolkata. What is the special connect? Atodin dhore ami achi ekhane mane Kolkatate, and I think the special connect is for everybody. Kolkata just has this knack of getting into your bloodstream. Tarpor chhadbei na, and we don't want to leave also. I think I'm one of the original Bombay artists who has actually left and come to Kolkata and settled down over here. And মানে লোকেরা বলে না কি সব, of course not লোকেরা বলবে, we all say, and I'm sure Raghav and Kavita and everybody will agree with me, that the best from Calcutta has always left and gone to Bombay, whether it's for greener pastures or more openings or whatever it is. Kintu if you really go back home today, Rini, and do your homework, you will realize, or not your homework, your research, you will find that right from the beginning, all the best people from the best people who are now in Bombay and who were in Bombay for a couple of years before are all from Kolkata. But me, I left Bombay and I'm in Kolkata now. Ki kore chhadbo bolo? It's just wonderful to be over here. And it's, really brilliant because Kolkata has that buzz about it. Bombay is my Janmabhoomi and Kolkata is my Karmabhoomi. Shotti kore ami ajke ami shotti kritogata janai organizers ke eto bhalo uri bapre ki bhalo bangla bolchi na ami. Yeah, actually I speak very good Bengali, kintu ektu traffic jam hoy jay because I think in English. Then from here to bring it down from my heart to my mind and then to saying it aloud, there's a lot of traffic jam. So it's good to be able to talk whatever language everybody understands. Yeah, but thank you for the introduction, Rini. That was really wonderful, really. It is really wonderful. সবথেকে ভালো লাগছে যে এরকম একটা মহান কাজে you are there, এবং Kavita Didi is there, and Dr. Subramanian is there. You all are very, very busy people. You took out your time, you stood for a cause, and it's so overwhelming. আমার মনে হয় আমাদের যত দর্শক আছেন, শ্রোতা বন্ধুরা আছেন, you will understand the weightage of it, that you have to come. Yes, Ushadi. Yeah, Rini, I want to say, aage theke ami bole di. Actually, y'all don't think that we are so busy that we can't be with all of you, okay? Because it's very important for all of us during these corona times to really try to lead a completely normal life. And our normal life is to be awake at this time. Yeah, this is really our time for showtime. In India now, it's just correct time to get onto the stage and start performing. So it's really beautiful that we're all here. And thank you for the opportunity of being able to connect, really. Thank you so much, Usha Didi. And it is really wonderful to have you here and all the other panelists. Right now, I really want to ask a question to Shottam Rajchaudhuri. Shottam da, you are like a noted philanthropist. সবাই জানে যে সমস্ত কিছুতে you are always there. তুমি পাশে আছো, তুমি NABC সঙ্গে তো যুক্ত অনেক দিন ধরে আছো, অনেক বছর ধরে definitely, but সবসময় পাশে থাকা ব্যাপারটা একটা খুব important জিনিস. So you tell me that being the NABC supporter, being the noted philanthropist, being the Techno India Group founder, কেন তোমার মনে হলো যে এই ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করা খুব দরকার? Thank you, Rini. Thank you, everybody. যারা রয়েছেন আজকের শোতে, অনেকেই রয়েছেন যারা কানেক্ট করেছেন, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। I'm fine. Hi, Anuji. हेलो, कैसी हैं उषा जी? वाह, लवली। मैं बहुत अच्छी हूँ, शुक्रिया सर। बहुत अच्छा। Nice to see you. Yes, Sorry to interrupt. আমি তো এনএবিসির সাথে বহুদিনই আছি এবং বহু বছর ধরে আমি এনএবিসি মানেই আমি সবসময় থাকি এনএবিসির সাথে। এবং first I like to convey my sincere thanks to CAB and NABC for this great initiative.
এই সময় এটা ভীষণ দরকার ছিল এবং আমরা ভেবেছিলাম হয়তো এবছরে এনএবিসিটা হবেই না, এবার প্রোগ্রাম হবেই না, কিন্তু ঠিক টাইমে যে এরকম একটা ভাবনার মধ্যে দিয়ে আমরা এখানে আসতে পেরেছি এবং ঠিক দিনগুলোতে আমরা সারা পৃথিবীর মানুষকে কানেক্ট করতে পারবো। এই এনএবিসি একই দিনে হবে, একই দিনগুলোতে হবে, তার জন্য আমি আমাদের এনএবিসি এবং সিএবি কমিটিকে জানাই আমার অসংখ্য অভিনন্দন এবং ডেফিনেটলি আমি তো আছি ফর দ্য সাপোর্ট। এবং যখনই মিলন দা আমাকে বললেন এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, আমি প্রথম দিনই বলেছি আই এম উইথ ইউ, আই এম উইথ এনএবিসি, আই এম উইথ দ্য সিএবি অ্যান্ড ডেফিনেটলি আমি থাকবো। অ্যান্ড আমি সবাইকে সমস্ত পৃথিবীর সব মানুষকে, বিশেষ করে যারা বাঙালি বিভিন্ন জায়গাতে রয়েছেন এবং ইন্ডিয়ান বিভিন্ন জায়গাতে রয়েছেন এবং আমাদের দেশের যারা রয়েছেন, প্রত্যেককে বলবো যে প্লিজ এক্সটেন্ড ইউর হ্যান্ড টু দিস গ্রেট ইনিশিয়েটিভ। সবাই আসুন, কারণ রিয়েলি উই আর ইন ভেরি ডিফিকাল্ট টাইম, ইন ডিফিকাল্ট সিচুয়েশন। ইন্ডিয়া তো বটেই, সারা পৃথিবী একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং স্পেশালি ইন বেঙ্গল, কারণ বেঙ্গলে যেটা হয়েছে একটা আমফান, এবং সেখানে রিয়েলি বহু মানুষের শেল্টার নেই, তাদের ড্রিঙ্কিং ওয়াটার নেই, খাবার নেই, ক্লোথস নেই, অনেক স্কুল নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ড্রিঙ্কিং ওয়াটারটা পুরোপুরি গেছে। যার জন্য এই সময়টা আমাদের এই ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর দরকার। আমি সবাইকে বলবো এই প্রবল দুর্যোগের দিনে, এই প্রবল মহামারীর দিনে আসুন সবাই মিলে থ্রু দিস কনসার্ট আমরা মানুষের পাশে দাঁড়াই, আমরা মানুষেরকে সাহায্য করি যতটুকু পারি, এবং আমি তো থাকবোই। That is so wonderful. Thank you so much, Uttam da. It really feels amazing to see যে আমরা যেখানেই থাকি না কেন ওয়ার্ল্ডের ডিফারেন্ট পার্টে we all came together because we are so much in love. And exactly like Usha Didi just said that when you are in love with Kolkata, you just cannot get over it. It's like always there. We all love in Kolkata. We all love Kolkata. I know, and it's so good to see, like, I see Kavita Krishnamurthy and I see Dr. Subramaniam, and they are also like, they're, you know, like, it's amazing because they can just throw out the magic in this world. And they can move so many people. Like if somebody hears Usha Didi's voice or Kavita ji's voice or Dr. Subramanian or even Anup ji is here and Raghav is here, like, you know, they have that power of magic of music. And all of them are here to support and to do something. And NABC and CAB is there to support the initiative. And I don't think that we can go wrong. And so my appeal to all of the people who are listening to this concert is please এরকম একদম ভাববে না যে অনেক দিন হয়ে গেছে আমফান হয়েছে, অনেক দিন তো ধরে করোনা চলছে, কোভিড চলছে, so now what's the need? Now is the need. Now you all have to come together because যে সমস্ত মানুষরা affected হয়েছে, you know it. If you have seen all those pictures যখন কলেজ স্ট্রিটের বইয়ের পাতাগুলো ভেসে যাচ্ছে, it's not only those people যারা ওখানে দোকান চালাচ্ছে, একটা entire industry যারা প্রিন্ট করছে, যারা কপিরাইট দেখছে, যারা ওই দোকানগুলোতে বসছে, তাদের ফ্যামিলি, everybody is affected. এবং সেই সমস্ত মানুষদের মুখে এইটুকুনি হাসি ফোটানোর জন্য এতগুলো মানুষ একসঙ্গে এসছে। আমরা কি একটু এগিয়ে আসতে পারি না? নিশ্চয়ই পারি। আর তার জন্য হোপ 2020 জুলাই মাসের 3, 4 এবং 5 তারিখে সকলকে অ্যাটেন্ড করতেই হবে। It's probably the biggest virtual concert that I can see, and I can see that all of the people are coming here just to support, just to be there as a friend. আর তার জন্যই সকলে প্লিজ তোমরা হোপ 2020 নিশ্চয়ই দেখো, এনএবিসি সিএবির একটা দারুণ ইনিশিয়েটিভ। Right now, I would like to welcome Mr. Anil Bansal, Federation of Indian Association leader. Anil ji, welcome to Radio Zindagi. Hello. Okay, I'm moving on. I think like there is some problem. But it's not Anil ji, mute. Yes, muted. Now you're on. Yes. Thank you. Namaskar. Thank you, Radio Zindagi. Thank you, Melinda. I am really honored to be part of your efforts.
it's unfortunate that I only got to spend 1 year, but one beautiful year of my life at the age of 4 and 5, I was in Calcutta. And of course, my memories even there has been incredible. So I'm honored to be part of this celebration. I am the president of FIA, and I'm proud to be part of this organization, which is the oldest and the largest grassroots nonprofit organization, 50 years old. It's very, very active in supporting. We are really in the forefront in assistance of all Indians which are coming from the whole Indian diaspora. Our flagship event, of course, has been held for the last 20 years as the world's largest India Day parade outside of India. Just so that you know, we are here to serve India and Indian diaspora. We have many, many active board members and trustees who are a resource for you and who are from every part of the country. We really want to do anything and everything for Indian diaspora living in India or Indian American, whether it's senior citizens, students, etc. North America Bengali Conference is doing their part by organizing this event. This is a mega event. And we know that there is an incredible coronavirus crisis, especially which has engulfed the world and especially in the poor sections of our country, India. And especially, say, West Bengal has been hit with cyclone also, and it has devastated. So North American Bengali Conference is doing their part, and I'm so thankful for them for doing this. We Indians must support it doesn't matter which part of the country we are from. And therefore I am begging all my Indian fellow citizens to support this effort and contribute generously. Thank you so much, Anilji. It's really amazing to know that people like you, who are very noted philanthropists and who are always there whenever our country needs it, you are here, and we all are together fighting for a cause, standing for a cause, and we all want everybody to be happy, and that's what really matters and strikes the chord, that it's not that I can smile and I can sing and I can hear. It's about like everybody should do that. Like all those unfortunate people, they should also be able to smile, and they should also be able to hope. And I think that's what Hope is doing. Hope 2020, July 3rd, 4th, and 5th, and you all know that how important it is. Right now, I know that you all are waiting to hear some beautiful voices, and we have a lot of people here. Welcome, Anoopji. You just joined, I saw. Thank you. Hello. Thank you. This is Rini, and we have Kavita ji, we have Dr. Subramaniam, Usha Didi is here, and Raghav is here. So yes, we will be talking to all of you. But before that, right now, let me welcome Kavita ji, Kavita Krishnamurthy, you all know, and welcome to Radio Zindagi. Kavita ji, you have to Kavita Didi, unmute. You have to unmute the microphone. Yeah. You are still on mute. Yeah, Can it's you- okay. Can you hear me now? Yeah, yeah. Okay. Yeah. Namaskar, everybody in the panel, and thank you to Radio Zindagi for having us all here with you. And also I get a chance to meet all my other fantastic singers over here in the panel. Let me say that I am a Krishnamurthy by birth, but somehow I was born in a family where there were two sets of parents. My other set of adopted parents were Bengalis, and they were Bhattacharyas. And they're the ones who initiated me into Tagore music. And later it's my Mamuni, my aunt, who brought me to Bombay. She dreamt that I should be a playback singer. আর the strangest thing যেটা আমি বলবো আমার জীবনে যেটা হয়েছে, কি যখন আমি কলেজে এলাম তখন থেকেও কিন্তু সবই বাঙালিরাই আমাকে সাপোর্ট করেছে। ওদের লাভ এন্ড সাপোর্টের জন্য আমি যা গান করতে পেরেছি, মানে কলেজে এসেছি তো অফকোর্স হেমন্তদার সাথে স্টেজে গাইলাম, তারপরে উনি
প্রথমবার লতাজির সাথে গান গাইবার সুযোগ দিলেন, তাছাড়া মান্নাদার সাথে ইন্ট্রোডাকশন দিলেন। কিন্তু আমার যাদের কাছে আমি গান শিখেছি বম্বেতেও, তারা সবাই কিন্তু বাঙালি। প্রথম মানে শানের বাবা মানস মুখার্জি ছিলেন, আরেকজন ছিলেন অহিন্দ্র কুমার ছিলেন, মলয় চক্রবর্তী, তারপরে গৌতম মুখার্জি। মানে স্ট্রেঞ্জলি আমার জীবনের কানেকশন গুলো সব কিন্তু বাঙালিদের সাথেই। আর আমি নিজেকে নিজেকে মানে মানে বাংলা রান্না বলুন, বাংলা গান বলুন, ভাষা বলুন, আমার সবকিছুই ভালো লাগে। আর কলকাতায় গেলে কি যেন লাগে, আমার পাঁচ জন্মর কোনো কানেকশন। কলকাতা এয়ারপোর্ট থেকে নেমে যখন আমি গাড়িতে চড়ি, কি একটা আনন্দ হয় ভেতরে, মনে হয় হ্যাঁ আমি নিজের জায়গায় চলে এসেছি। তো তাই জন্য আমার মনে হয় বেঙ্গলি যেটা আজকে হয়েছে, এই কোভিড ছাড়া যে আমফানের যে ট্র্যাজেডি হয়েছে, this tragedy that has happened in Bengal, I feel very connected because I'm so grateful to Bengal for all the love and support they've given me in my life. And also, I must tell you that as Bengal means for me, shall I say, great music. I have not yet met one Bengali who does not understand music or is not passionate about music. I have not met one Bengali who is not passionate about music. So for me, this state stands for culture, it stands for music. And when things like this happen and somebody approaches me, then I feel I have to be there. And I thank NABC for having given me this opportunity to perform and to be able to do my little bit. And I will also pray to God that Bengal should come out of this soon. And I will also tell the people around the world, please support this cause and please donate whatever you can. 1 rupee, 10 rupee, $1, $10, whatever you can. Please don't think it's a small amount, a big amount. Please open your hearts and donate to this cause. Thanks. I think I've spoken my bit. Kavita ji, it's so nice to hear from you, and we will hear more from you. I have like more questions, but for the bottom of my heart, from the, I think, bottom of everyone's heart, thank you so much for joining this effort. It's been an absolute honor to have both of you here, and of course in the Hope 2020 concert. And since like I'm so privileged to have Dr. Subramanian by your side, I would definitely ask a question to him as well, because I have been Don't ask him in Bengali. He's not Ekdom na. I'll just tell you my secrets in Bengali, but with him I'll just speak in English. So Dr. Subramaniam, thank you so much for being here. And I hear from the angels of the forest that you were planning something really nice for this event, and it's something like to do with orchestra. And how about you tell us about this one? This is very exciting. Well, namaste to everybody, and I'm so happy to see some of our colleagues and some of, both Anupji and Ushaji has also sung in that particular composition. Before that, I'd like to say a couple of things. My association with the Bengal Association go to 80s, from almost 80, where, the very first North-South Jugalbandi. In those days, there used to be two South Indian soloists or two North Indian soloists. But the very first North-South Jugalbandi with Ali Akbar Khan Saab and myself was organized by Bengal Association. At the time, I think Prabhu Roy ji was there, Dr. Das was there, and a lot of people. So that was the beginning of the whole Jugalbandi concept, which was developed by NABC in New York. Subsequently, a lot of other people did the Jugalbandi. Coming back to, after all these things, now 2020, I have done a composition which I was asked to do a composition with some of the great artists who are part of this particular concert. So I was so thrilled to see some of the names. With some of them, like Anupji and Ushaji, I've worked earlier in a couple of other projects. So we have done a project which almost like an anthem tribute for the opening, where I have like series of some of the greatest artists. I could not unfortunately accommodate everybody because the length of the song and also the lines. Each artist has to have enough time to express themselves in a line. No point in giving one word to different people and fill it up.
So I've taken some of the artists who I could fit in that include, in addition to Anupji and Ushaji, we have Kumar Shanuji and Alkaji, and I think a lot of other people are there. And surprisingly, I was also very happy to involve the greatest folk singer from Bengal. I mean, Purno Das ji is still singing. His son is there. So you Wow. will hear it. So this is basically what I have done is the theme starts, it's in three different languages. First in Sanskrit, which is for the whole world. I mean, I won't go more into detail into it. Then the second part is in Hindi. The last part is Let There Be Love and Peace Everywhere. That's the finale, and which we have very meticulously worked. In fact, just half an hour before we finished the final mix. So tomorrow, fresh, I'll hear that, and it'll be sent to you for the opening. So I'm so happy. Every singers, as part of it, have contributed so much. Without their contribution, this song wouldn't sound like what it is sounding now. I'm so happy and surprised about the whole thing. And also other factors, I think the my the age wise, from 9 year old, my granddaughter, to almost close to 90-year-old Mr. Purnadasji, they're all been almost like 8 decades of singer. I mean, 8 decades has been covered in singing. So you can hear different tonalities, different colors, different harmony, and at the end, when It is. everybody is wonderful. And Bengal, I think, has been one of the most important cultural centers for India or for the world for Indian music and Indian arts. You see, from Rabindranath ji to some of the greatest directors. And I've had the pleasure of meeting Satyajit Ray ji, some of the greatest composers. And I mean, it has seat of culture. And every time we come to perform for the classical festival, whether it is Doverlin or any other festival we come, we really feel so happy because we don't have to modify. We can give a pure form of music to them. And similarly, when we play for NABC or Cultural Association of Bengal outside India, we get such fantastic audience. So we can just purely play what we feel like playing, and the appreciation and the response inspire us to do more and more. Please donate for Bengal cause. They really need everybody's support. And I think this is one of the most important cultural centers for India and for world, for Indian culture. So please don't hesitate, donate, and let us bring Bengal back to the glory. And all the very best. And I hope this NABC functions, as usual, becomes one of the historical events this year too. Thank you so much, Dr. Subramanian. And it's been a pleasure. It's been an honor to have you in this concert. And I am pretty sure that whatever you are planning, it's just going to mesmerize everybody. Because whenever you have created something, we all have just, closed our eyes, and it just felt like the divinity of music is just falling through. And we are so glad that you are here. I was talking to Kavita Didi earlier, and I was just thinking that, this is the voice which mesmerized everybody. Whenever we hear her sing, we just feel like समय का ये पल थम सा गया है और इस पल में कोई नहीं है. Oh, nice. And I know that today we started the show with a tribute and with saying happy birthday to our very, very favorite Adi Burman, Panchamda. And she holds a special, connection with Panchamda as well. I know that she has been working on a project, and there are some beautiful songs coming, like flowing through YouTubes and social media about that. So how about I just make all of my listeners listen to a part of that project, because it's something so wonderful that I think like all of you would really appreciate listening to that. And if you love it, of course you will love it. You have to come to Hope 2020, because we have all of these people here. We have Usha Didi, we have Dr. Subramaniam, we have Kavita Didi, and we have Anup Jalota, and we have Raghav, and we have amazing lineup. Orchestra, say, like just think about it. Like if it starts with a Sanskrit chanting, it just steals your mind, and then the music will flow through. But right now, the music that is going to flow through your mind is something wonderful. So keep listening, and we will be back in 1 minute.
যাবে নাকি ও গাইবে? না বাজাবে। কেন দিয়েছে? Where is zero? পাচ্ছি না। বন্ধ। वाह कुछ ना कहो कुछ भी ना कहो क्या कहना है क्या सुनना है तुमको पता है तुमको पता है समय का ये हम सो गया है और सपने बस एक तुम নাও এখন তো ডিলিট করো। এলাম রবিবারের আসরে আমি রিনি, তুমি শুনছো রেডিও জিন্দেগি। আর আজকে আমরা কথা বলছি এনএবিসি কোভিড আমফান নিয়ে, যে হোপ 2020 করছে সেই বিষয়। সঙ্গে আছেন প্রচন্ড প্রচন্ড এমিনেন্ট সমস্ত ব্যক্তিত্ব, তোমরা সকলে তাদের কথা শুনছো। উষাজি, উষা উত্তব, কবিতা কৃষ্ণমূর্তি, ডক্টর সুব্রমণিয়াম, অনুপ জলোটা, রাঘব চ্যাটার্জি, সবাইকে নিয়ে। তার সঙ্গে আছে এনএবিসির কনভেনর মিলন দা, তার সঙ্গে আছে তাপস দা, তার সঙ্গে আছে অনিল বানসাল ফ্রম এফআইএ, এবং আরো আরো এরকম অনেক মানুষ যাদের কথা শুনলে সত্যি মনটা ভরে ওঠে। আর ঠিক সেই জন্যই আজকে আবার করে কথা বলতে এসেছি। আর এই মুহূর্তে যাকে ডেকে নেব তিনি আমাদের অত্যন্ত প্রিয় তাপস দা, তাপস সান্যাল। তাপস দা ডোমেস্টিক পার্টনার এই হোপ 2020 তে। তাপস দা, ওয়েলকাম টু রেডিও জিন্দেগি। থ্যাংক ইউ রেডিও জিন্দেগি, থ্যাংক ইউ রেনি। নমস্কার সবাইকে। আমি তাপস সান্যাল, এনএবিসি 2020 ম্যানেজিং কমিটিতে আছি এবং সিএবি ভাইস প্রেসিডেন্ট। অ্যাবাউট 2 মাস আগে মিলনবাবু যে একটা প্রচন্ড স্বপ্ন নিয়ে এই যাত্রাটা শুরু করেছিলেন, সেটা আজকে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। আমাদের দেশের আমফান এবং কোভিড-19 জন্য আমাদের যে সবাই মিলে প্রচেষ্টা, এটা অনেকটা এগিয়ে এসছে। সবাই মিলে সবার সাহচর্য এবং প্রচেষ্টাতে আমাদের একটা সফল দিকে এগিয়ে চলেছি। আমরা শুরু করেছিলাম ছোট আমাদের একটা লোকাল গ্রুপস নিয়ে, হয়তো কিছু মুসলিম গ্রুপস নিয়ে, কিন্তু আজকে আমাদের সঙ্গে প্রায় সারা পৃথিবী থেকে 200টা অর্গানাইজেশন যুক্ত হয়ে আছে। আমাদের মার্কেটিং গ্রুপ এবং আমাদের ফান্ডরেজিং কমিটি সবাই মিলে যেরকম ভাবে কাজ করে চলেছেন গত 2 মাস ধরে, প্রত্যেক সপ্তাহে there are frequent conference calls, Zoom conference calls, including all the corners of the country. ছোট ছোট প্রত্যেকটা অর্গানাইজেশন সারা দেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। কোভিডের মন্ত্র হাতে হাত ধরে চলি, সেই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে চলেছি। মিলন বাবুর নেতৃত্বে আমাদের এই যোগ্য কর্মযোগ্য প্রয়াস হতে চলেছে। আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের দেশের এজেন্টস তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে দিয়েছেন। তাদের কাছে আমাদের নমস্কার, সশ্রদ্ধ নমস্কার। আমাদের যে
sorry to interrupt, because আমি জানি যে তুমি you are taking a big role on the marketing of this program, funding and marketing. মানে I think like this is probably the backbone of the entire program, কারণ সেটা না হলে তো nothing will happen. So if you could just throw some light on that, যে কিরকম হচ্ছে, কিরকম ফান্ড আমাদের অলরেডি হয়েছে বা কিভাবে মার্কেটিং করা হচ্ছে, everybody will be delighted. এটা অত্যন্ত আমাদের কাছে খুবই ভালো খবর যে যেভাবে কাজটা এগিয়ে চলেছে সবার প্রচেষ্টাতে, এটা তো বিরাট নয়। সবাই মিলে যেভাবে কাজ করে চলেছেন গত প্রায় 2 মাস ধরে, একটা বড় মার্কেটিং টিম, তপন সেন আছেন, পার্থ চ্যাটার্জি, কৃষ্ণেন্দু ঘোষ, বিশ্ব, সবাই মিলে মিলনবাবুর নেতৃত্বে প্রবীরদা রয়েছেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্লাস্ট হচ্ছে, কনস্ট্যান্টলি ইমেল চলছে, পার্সোনাল কন্ট্যাক্টসে সবাই সারা দেশে খবর ছড়িয়ে যাচ্ছে, এবং মেম্বাররা যারা আমাদের পার্টনার রেজিস্ট্রেশন যারা জয়েন করেছেন আমাদের সঙ্গে প্রত্যেকটা কোণে কোণে সারা দেশ থেকে, তারা তাদের মেম্বার বেশি ছড়িয়ে যাচ্ছে। কাজে আমরা দেখতে পাচ্ছি একটা প্রচন্ড রেসপন্স, একটা প্রচন্ড আলোড়ন চলেছে সারা দেশে। কাজে এটা একটা সামগ্রিক প্রচেষ্টা। আমি বলবো মার্কেটিং দিক থেকে আমাদের যে চেষ্টা হয়েছে সেটা সাফল্যমণ্ডিত হতে চলেছে। আমরা সেই এটা দেখতে পাচ্ছি, সেই ইঙ্গিতটা দেখতে পাচ্ছি। আর ফান্ডিং এর তরফ থেকে আমাদের এখন পর্যন্ত আই উড সে দ্যাট ইজ ফেয়ারলি রিজনেবল ফান্ডস হ্যাভ বিন কালেক্টেড, এবং আমাদের ফান্ডিং কমিটি তারা পৌঁছে চলেছে পার্সোনাল কন্ট্যাক্টসে, ইমেল ব্লাস্ট এবং সোশ্যাল মিডিয়াতে কনস্ট্যান্টলি মার্কেটিং কমিটি ব্লাস্ট করে চলেছেন। আমাদের ভিডিও ক্লিপস অফ দ্য লেজেন্ড, দে আর সাপোর্টিং আস। আশা করছি যে অনুষ্ঠানের দিনগুলোতে আমরা সিগনিফিক্যান্ট সাপোর্ট পাবো ফ্রম দ্য ভিউয়ার্স। সেটা আমাদের সেটা সেই তাকিয়ে আছি, আমরা লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। কিন্তু এই রিনি, আমি এটাই বলবো যে আমরা আশা করে আছি এবং আমরা আছি, আমরা এটা একটা প্রচন্ড সফলতা নিয়ে আসতে চলেছে আমাদের সঙ্গে, এবং বাংলার জন্য কোভিড এবং আমফানের জন্য আমরা একটা ভালো রকম ডোনেশন আমরা এগিয়ে নিতে পারবো, সেটাই। সত্যি শুনে ভীষণ ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে এই যে আমরা সবাই এগিয়ে এসেছি শুধুমাত্র নিজের সমস্ত স্বার্থকে পিছনে ফেলে, and that is something very important. I see all the beautiful people, they are not thinking about like only their sphere, they have come out of it, কমফর্ট জোন থেকে বেরিয়ে সকলের জন্য একসাথে এগিয়ে আসা। নিজের জন্য আমরা সবাই কাজ করতে পারি, কিন্তু অন্যের জন্য কাজ করাটা is something really really like we all appreciate that. আর তাই জন্যই সকলকে অনুরোধ করব, প্লিজ তোমরা একবার দেখে নাও এনএবিসি কোভিড এর জন্য, আমফানের জন্য যে হোপ 2020 হচ্ছে জুলাই 3rd, 4th and 5th এ, প্লিজ জয়েন করো। It's not only it will be a treat to your ears and eyes, but at the same time it will enrich your soul, and that's for sure, and that's the reason that everybody is here together with a smiling face. They are just trying to make it happen. আর আমরা কি সেই প্রচেষ্টার পাশে দাঁড়াতে পারি না? নিশ্চয়ই পারি। তাই জন্যই সকলকে বলবো এগিয়ে এসো আর এই অনুষ্ঠানটাকে সর্বতোভাবে তোমরা একদম সাফল্যমণ্ডিত করো। এই মুহূর্তে যার সঙ্গে কথা বলবো তাকে শুধুমাত্র ভজন কিং বা গজল কিং বললে খুব কম বলা হবে, বিকজ হি ইজ দ্য পার্সন যিনি আমাদের চুনারিয়াকে বছরের পর বছর ধরে রং করে দিয়েছেন। তিনি সেই মানুষ যিনি এমন লগন লাগিয়েছেন তার গানের সুরের মধ্যে দিয়ে যে সেই জাদু ছড়িয়ে পড়েছে চারদিকে। এখনো আমার মনে আছে যে যখন ক্যাসেট প্লেয়ারে গান শুনতাম তখন নজরুলের গানগুলো আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল যখন উনি গেয়েছিলেন, হৃদি পথে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম। সেই ঘনশ্যাম, সেই অনুপ জালোটা আমাদের মধ্যে আছেন। ওয়েলকাম অনুপজি টু রেডিও জিंदगी রবিবারের আসর। बहुत बहुत शुक्रिया। और पहले तो रेडियो जिंदगी को मैं शुक्रिया अदा करता हूँ कि हम लोगों की जो भावनाएं हैं, हमारे मन में जो सेवा भाव है, उसे आप सबके घरों तक पहुंचा रहे हैं, जिससे कि उनके अंदर भी ये भाव उत्पन्न हो और वो सबको मदद करने के लिए आगे आए। और होप 2020 में हमको भी मौका दिया, इतने बड़े बड़े आर्टिस्ट के बीच में मुझे भी मौका दिया, इसके लिए मैं बहुत शुक्रगुजार हूँ ऑर्गेनाइजर्स का। आज यहाँ मुझे बड़ी खुशी है कि राघव जी हैं, उषा जी हैं, कविता जी हैं, डॉक्टर सुब्रमण्यम हैं। डॉक्टर सुब्रमण्यम हमारे देश के बहुत ही रिस्पेक्टेड
म्यूजिशियन हैं, उनको मैं भारत का यहूदी मेनुहिन मानता हूँ। उन्होंने हमारे देश का नाम पूरे संसार में उज्जवल किया है। जैसा वो बजाते हैं वैसे ही उनका स्वभाव है, वैसा ही उनका काम है। हमारे देश में ऐसे कलाकार होते हैं तो सबको हम नतमस्तक करते हैं। तो मैं ये कहना चाहता हूँ कि मैं बॉम्बे में हूँ और रोज हम किसी ना किसी बहाने आर्टिस्ट की मदद करने के लिए प्रोग्राम कर रहे हैं। अभी 1 घंटे पहले ही हमने एक प्रोग्राम खत्म किया, उसमें हम शायरों के लिए कर रहे थे, पोइट्स के लिए कर रहे थे। तो पोइट्स को भी तकलीफ है, म्यूजिशियंस को भी तकलीफ है, सबको है। लेकिन जब तक सब लोग एक दूसरे का सोचेंगे नहीं, तब तक कुछ बात बनेगी नहीं। तो हम लोग सब मिलके काम कर रहे हैं। इतनी अच्छी बात है कि हमारे सीनियर आर्टिस्ट भी हमारे साथ जुड़ते हैं और जूनियर आर्टिस्ट भी जुड़ते हैं, हमारे साथी जो हैं, कलीग्स हैं, वो भी जुड़ते हैं और सब मिलकर ये काम कर रहे हैं। कितना बड़ा ग्रुप तैयार हुआ इस ग्रुप 2020 में, होप 2020 में कितने सारे लोग जमा हुए हैं। और बंगाल को क्योंकि ज्यादा तकलीफ आई कोरोना के बाद, जो वहां साइक्लोन आया उससे बहुत लोगों को तकलीफ हुई है, मैं वो जानता हूँ, क्योंकि मैं रोज वहाँ फोन पे कुछ हमारे दोस्त हैं म्यूजिशियंस, मैं उनसे बात करता रहता हूँ, उनसे पूछता रहता हूँ। अभी भी बहुत जगह पीने के पानी की दिक्कत है, खाने की दिक्कत है, बहुत सी दिक्कतें हैं। बहुत जगह अभी भी टेलीफोन फैसिलिटी नहीं है, बहुत जगह अभी भी बिजली नहीं पहुंची है। तो ये सब तो धीरे धीरे ठीक होगा, लेकिन हम लोग हमेशा इसके लिए तैयार रहें कि जब भी हमारे दोस्तों को, हमारे साथियों को, हमारे देशवासियों को तकलीफ आए, वो किसी भी प्रोफेशन के हों, हमें उनका साथ देना है। ये कार्यक्रम हम लोग म्यूजिशियंस के लिए कर रहे हैं, लेकिन हमें ये याद रखना चाहिए कि पूरा देश एक है और यही म्यूजिशियंस हैं जो सबके मनोरंजन के लिए कितना काम करते हैं। आज उनके पास काम नहीं है, तो जरूरी है कि हम सब मिलकर उनका साथ दें, उन तक वो चीजें पहुंचाएं जिन चीजों की उन्हें जरूरत है। और मैं एक बार फिर शुक्रिया अदा करना चाहता हूं आप सभी लोगों का जो इसमें जुड़े हैं और मुझे भी इसमें मौका दिया ज्वाइन करने का, इसके लिए मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ। थैंक यू सो मच अनूप जी। शुक्रिया अदा तो हमें करना चाहिए क्योंकि आप जुड़े हुए हो इस इवेंट के साथ, इस इनिशिएटिव के साथ, with your golden voice that we have been listening for years, and definitely there will be more years and you will always sing so beautifully. But since you are here and all the listeners are listening to you who are not able to see you on Facebook, why don't you just sing 2 lines for all my listeners? हाँ हाँ जरूर। ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली 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 हरि गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। Thank you so much. Thank you so much. हम सब मगन हो गए। You know, उसी के साथ there is another person whose voice has really, you know, like strike the right chord every time he sings. Or you know, this feels good to not only talk to him or listen to his music, but as a person also. Like if you have met him, he's not only very musical at heart, but he's a genuinely good person. I would love to welcome Raghav Chatterjee. চাঁদ ওর ঘরে আসে কিনা আমি জানি না, কিন্তু চাঁদের মতন যে মিউজিক আমাদের সকলের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছে, তার জন্য রাঘবকে অনেক ধন্যবাদ। Raghav, welcome to Radio Zindagi Robibarer Ashar with Rini. Thank you very much. Thank you very, very much for inviting me in the fantastic program organized by NBC and CAB. And thank you to everybody. Thanks to everybody. Such a fantastic artist, such a legendary artist are performing in this program. I'm really feeling very much honored, very much privileged to get a part of this.
আজকে কোভিড-19 এবং আমফানের জন্য যে এই ফান্ডরেজিং অনুষ্ঠানটা হচ্ছে এবং সেখানে এত বিরাট বিরাট মানুষদের মাঝখানে আমাকেও যে বলা হয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আই এম রেডি, আই ক্যানট এক্সপ্রেস বাই ওয়ার্ডস অ্যাকচুয়ালি। তো এখানে কবিতাজি, ডক্টর সুব্রমণিয়ামের মতন, অনুপজি, উষাদি, এত আরো অনেক মানুষ আছেন যাদের মাঝে আমাকেও একটা সুযোগ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আর এনএবিসি সম্পর্কে বলাই বাহুল্য, এনএবিসির সাথে আমি মোর দ্যান 15 ইয়ার্স আছি। প্রচুর বার এনএবিসির পারফরমেন্স আমার হয়েছে, ইনফ্যাক্ট লাস্ট ইয়ারেও হয়েছে। ইনফ্যাক্ট এবছরেও আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার অন্য কয়েকটা অ্যাসাইনমেন্ট ছিল অন্য দেশে, কিন্তু আলটিমেটলি কোভিড এর জন্য সেগুলো সবই ক্যান্সেল হয়ে গেল। কিন্তু এটা যে ভার্চুয়ালি সম্ভব হচ্ছে একটা করা, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। এবং আমি সমস্ত মানুষকে রিকোয়েস্ট করব, হাত জোর করে বলবো যে সত্যি মানুষ কিন্তু খুব কষ্টে আছে, বহু মানুষ খুবই কষ্টে আছে। আপনারা আপনাদের সাধ্যমতো, যে একটু আগে যেটা কবিতাজি বলছিলেন যে ইটস নট আ কোয়েশ্চেন অফ দ্য অ্যামাউন্ট, মেবি ইটস 10 রুপিস, মেবি ইটস 100 রুপিস, মেবি ইটস $100। তো আপনারা যে যেরকম ভাবে পারবেন সেইটাকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, কত মানুষ কত অসুবিধার মধ্যে আছে, ইউ ক্যান বিলিভ। এবং আমি বিশেষ করে আমাদের সেক্টরে মিউজিক সেক্টর থেকে শুরু করে যেখানে মিউজিশিয়ানসরা আছে, অন্যান্য টেকনিক্যাল গাইজরা আছে যারা সাউন্ডের ছেলেরা বা অন্যান্য যেসব সাপোর্টার, ক্যামেরা যারা শুটিং করেন, যারা এক্সট্রাস, একটা যারা সেট বানায়, যারা মেকআপ ম্যান, যারা এরকম প্রচুর মানুষ, ইভেন স্পোর্টস অ্যান্ড গেমস, ট্যুরিজম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, প্রত্যেকটা সেক্টরে কিন্তু খুব খুব খারাপ একটা জায়গায় আমাদের মানুষরা রয়েছে। তাই সবার মতন করে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে একটা বড় সাকসেস হবে। আমার তো মনে হয় যে সবাই আনন্দ করে বাঁচাটাই হচ্ছে আসল বাঁচা। আমি খুব ভালো থাকলাম, বাকি কাদের কি হলো সেটা আমার দিকে দেখার দরকার নেই। এই ভাবনাটা নিয়ে থাকলে একদিন আমার সেই খারাপ অবস্থা আসতে পারে যদি আমার পাশের লোকটা আমাকে দেখবে না। তাই আমাকে ভাবতে হবে যে আমার দ্বারা যতটা উপকার মানুষের হয় এবং আমরা পার্সোনালি যতটা পারার চেষ্টা করছি করতে। কিন্তু এই হোপ 2020 এটা একটা মানে দারুণ ইনিশিয়েটিভ। এই ফান্ড রেজিংটা এত মানুষের কাজে লাগবে সেটা তো বলাই বাহুল্য, এবং সেটা খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেটা আগামী 3rd, 4th, 5th জুলাই এনএবিসি ভার্চুয়ালি হবে এবং এত মানুষ অ্যাসোসিয়েটেড হচ্ছেন এবং হেল্প করছেন। এটা বিরাট বিরাট একটা কাজ। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এনএবিসি এবং সিবির সমস্ত মানুষকে, সমস্ত রেসপেক্টেড আর্টিস্টদের, এবং তাপস দা, মিলন দা, আরো অনেকে আছেন আমাদের খুব ক্লোজ মানুষ এনএবিসি এবং আমেরিকার প্রান্তে, বিভিন্ন প্রান্তে। আমি সবাইকেই মোরলেস চিনি। প্রবীরদার কথা খুব মনে পড়ছে। তারা নিশ্চয়ই যারা যারা প্রত্যেকেই আছে, তাদের তপন দা ব্যাকওয়ার্ডে আছে। তো যাই হোক, আমি আশা করব যে এই কাজটা খুব সাকসেসফুলি হবে এবং আমাদের এই ভার্চুয়াল গান বাজনা, যার ফলে আমি এই পারফরমেন্সটা যেখানে করব, আমার পরের জেনারেশন মানে আমার 2 কন্যা আনন্দি আর রাহিনী, ওরাও যেহেতু গান বাজনা করছে, আমি একটা ছোট্ট পারফরমেন্স ওদের নিয়েও করব, সেটাও আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। তো এটা একটা এইটা একটা নতুন একটা ভাবনা নিয়েছে এগোচ্ছি, যাতে আমাদের পরের জেনারেশনের ছেলে মেয়েরাও ভালো কাজে কিছু হলেও ওদেরও কন্ট্রিবিউশন থাকে। That's amazing, রাঘব। এই ইনিশিয়েটিভটা সত্যি সর্বতোভাবে আমি জানি যে সবাই চাইছে যে এটা ভালো হোক, তার কারণ এই ভালো হওয়াটা শুধুমাত্র নিজেদের জন্য নয়, অন্য অনেক মানুষের জন্য। রাঘব, ডেফিনেটলি সবাই তো পাশে থাকবেই, সবাই একসাথে এগিয়ে আসবেই, কিন্তু তোমার গলার সুরটা যদি এখন একটু এগিয়ে না আসে তাহলে আমার লিসনাররা ভয়ঙ্কর দুঃখ পেয়ে যাবে। সো একটা লাইন তো গাইবে। একটা গান আমি রেকর্ড করেছিলাম অনেক 1999-এ। তো আমরা প্রত্যেকে আর.ডি. বর্মনের ভক্ত। কবিতাজিরা, উষাদি কবিতাজি তো ডিরেক্টলি কাজ করেছেন, আমাদের সেই সৌভাগ্য হয়নি। উই আর নট দ্যাট ফরচুনেট। এই গানটা আর.ডি. বর্মনকে ভেবেই আমি রেকর্ড করেছিলাম। আর.ডি. বর্মনের গান যখন ছোট থেকে শুনতাম স্কুল লাইফ থেকে, তুমি কত যে দূরে, কোথায় যে হারিয়ে গেলে, তো এটা আমাকে এত হট করেছিল। আমি আর আমার বন্ধু চিরদীপ আমরা একটা এরকম গান বানিয়েছিলাম। তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা,
তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে, ঝরে গেছে পাতা, তারা যেন কানে কানে বলে গেল তুমি আজ আর আসবে না। পাহাড়ের কোলে সাগরের তীরে খুঁজো না, তাকে পাবে না। অবুঝে মন তবু তোমায় খুঁজে বেড়ায়, এলো মেলো চোখে তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা। অসাধারণ, সত্যি সত্যি অসাধারণ। আর মানে এই সমস্ত গান শোনার পরে আমার মতন যে সব সময় কথা বলে বাক্যবাগীশ বলা যায়, আমার কথাগুলোই হারিয়ে যায়। আমার কথাগুলো মনে হয় যেন কিন্তু আজকে আর্টিস্ট প্যানেলে যেসব মানুষ রয়েছে না, এদের সামনে গান গাইতে ভয় লাগে আমাদের। এরা সব ভয় লাগছে। গুরুস্থানীয় মানুষ। হ্যাঁ, এরা আমার গুরুস্থানীয় মানুষ। তাহলে আমার যাদের কথা শুনে বলতে বড় কিরকম হচ্ছি। লাগছে? সিরিয়াসলি। থ্যাংক ইউ। সত্যি আজকের আর্টিস্ট প্যানেল ভীষণ ভালো, কিন্তু এমন একজন মানুষকে একদম প্রথম থেকে আমরা এখানে বেঁধে রেখেছি চেয়ারের মধ্যে, যাকে ছাড়া এই অনুষ্ঠানটা মানে পূর্ণতা পাবেই না। আর ঠিক যেরকম বলছিলাম যে কলকাতার প্রতি তার ভালোবাসা এরকম যে কলকাতা নিয়ে এত গান আমি তার কাছ থেকে শুনেছি। উষা দিদি একটুখানি গান না গাইলে তো আমি একদম কেঁদেই ফেলবো এখন। আমিও কেঁদে ফেলবো, না, আমিও কেঁদে ফেলবো Two যদি lines. জিজ্ঞেস করবে না। Actually, আমি তো, you know something about me, I'm dying to sing all the time. You can ask anybody on the panel just now. You will know from everybody that I keep phoning them up and starting with Dr. L. Subramaniam. I said, please include me in something. When I speak to Kavita, I tell her, oh, I just love this song of yours. Ami phone uthate. And whenever I speak to Raghav, I'm always telling him, has the chant come to your houses yet? But then I love all of them. And Anup ji, ask him how many times I phoned up from my car. Karun onar bhajan shop amar garite achen. Every day I listen. Ami ekjon manush who believes that you must say, when you want to say it from your heart, you must appreciate other artists, you know. And for me, it's so beautiful that you gave me this chance. Kintu ekta kotha ami bolbo. This is one time, this coronavirus is one time where we cannot and we will not be able to blame the poor people who are in the basti. Normally আমরা কি করি, সব সময় বলি এখানে নোংরা ওখানে নোংরা, এই জন্য এটা হচ্ছে। It all started from the big wigs, okay, the real top people from China to Italy to Russia to this to that, and of course to America. Kintu what has really brought us all down on our knees absolutely is the coronavirus. That's why we're all together, because we're human beings first before everything else. But the Umfan, it has just devastated Bengal. I mean, ki kore bolbo ami jani na. I mean, apnara janen, I'm sure all of you feel it. I'm sure Raghav knows about it. But I want to tell NABC and I want to tell CAB and Mr. Bansal and everybody who's here. Shotumda, of course, always helps. But I want to say to Milanda, to everybody, that please let us do this so big that we get people to really contribute, because we have to contribute to this and donate, because unfortunately it has filtered down now finally to the poor people. They're all suffering. Certain places where there is no electricity even now, no connectivity, and that is so terribly sad. So terribly sad. But I'm a compulsive optimist, and I know that it's going to be wonderful after Hope 2020, and I'm sure. So I'm dying to sing for you. Do you want to listen to me? Yes, of course. Please sing. Okay, but may I request, if you don't mind, you know, if somebody will, if everyone can, I think in Zoom, it's a problem when everybody has their mics on. So maybe we can mute it.
And before that, I'd like to say thank you to each and every one of you for doing such wonderful things for us. And, without NABC and CAB, it would have been very, very difficult. And Mr. Bansal also would be very, very difficult. Anup Jalota ji, आपके लिए भी ये गाना है. लोग पूछते हैं मुझे कि अच्छा, where are you from? आपने बोलছেন আপনি Madrasi. You say you've been in Kerala, and you say you're from Kolkata. What's your address? আমি সব সময় বলি আমি care of Kolkata. This is a song which has been written by Srijit. Ji haan, the famous Srijit. So let's go. We hope you like this. Yeah. Can you hear it? Oh, good. झंझट पाँचवा तेरी पाँचवी पढ़ाता दशक पाँचे का देवानी कोलकाता झंझट पाँचवा तेरी पाँचवी पढ़ाता दशक पाँचे का देवानी कोलकाता ময়দানে নসুলে দেখা বৃষ্টিরা বুঝে আমার ঠিকানায় আমার মন কবিতা ঝঞ্ঝট পাঁচমাথা তেরি পাখি কথাটা দশক পাঁচে বাদে কলকাতা And all the musicians, we love you. Kolkata, Kolkata, don't worry, Kolkata. Amra tomare Kolkata. Shahore rani ko, amra tomar jari ko. Tumi je noya rupata. That's right. Janjot Panchmatha, my address is care of Kolkata. Thank you, NABC. Thank you, Radio Zindagi, for all that you have done. Thank you so much, everybody. Thank you, everybody. And, Thank you, everybody. Thank you, Mr. Bansal. Thank you, Raghav. Thank you, Usha ji. Fantastic. Thank you, Fantastic. Kavita. Namaste, Thank you, everybody. Dr. Subramaniam. Hey, everybody, thank you so much for doing this live singing. Thank Thank you. you so much. Thank you, Yeah. Didi. Thank you. Thank you. Bye-bye. Bye-bye, Bye. everybody. Thank you. Thank you. Good night. Namaste. Thank you so much. See you at NABC. Thank you. Thank you. Next year. See you all. See you at Milanda. Oh, yes. Thank you. Yeah. Okay. রিনি, আজকে তো আর হলো না আমার। তুমি সামনের রোববার বলো। হ্যাঁ, একটুখানি বলেছিলাম, কিন্তু আমার ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল। এত বেশি সময় নিয়ে নিল, ওই যে আবার একটা গান গাইতে বলো না, ওটা ঠিক ছিল না। না, কেন আগেও গান গাওয়ার সময় তো কত কথা বললো, এত কথা বলেছি বাবা। এনিওয়ে, গ্রেট শো। ঠিক আছে, ওকে। I need pizza now. यार कबाब के साथ कुछ होना चाहिए ना। चीज पराठा चाहिए अभी के अभी। बाहर कहाँ जाएंगे?